ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা নিজেদেরকে মুমিন দাবি করি না? কথা বলে না। আমরা সবাই মুমিন কিনা? জোরে বলেন। আমরা সবাই মুমিন। যদি নিজেদেরকে মুমিন দাবি করে থাকি, আল্লাহ তিনটি নির্দেশ মানতে হবে। কয় নির্দেশ? প্রথম নির্দেশ হচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মনে রাখবেন, আল্লাহর ভয় ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া কেউ ভালো মুসলিম হতে পারে না। কারণ জাগতিক শিক্ষা মানুষদেরকে দুনিয়াতে সম্মান দেয় ঠিক, কিন্তু আল্লাহর ভয় না থাকলে ভালো মানুষ বানায় না। যেমন আমি উদাহরণ দেই, আপনাদের সমাজে ডাক্তার আছে না নাই? কম না বেশি? কিন্তু মনে রাখবেন, নিকলি বাজারে কিংবা কিশোরগঞ্জ জেলায়, জেলা শহরে বড় বড় এমবিবিএস ডাক্তার বসে। যে ডাক্তার আল্লাহর ভয় হৃদয়ে নাই, যত বড় শিক্ষিত হোক, সে ভালো মানুষ হতে পারে না। ডাক্তার হলো সে কাজ করে ডাকাতের মতো। দেখবেন গেলেই আগে 1500 টাকার প্রেসক্রিপশন, কোনো কথা ছাড়াই আপনি ঢুকলে আগে আপনাকে 4-5টা পরীক্ষা দিয়ে দিবে, থাকলেও দিবে না থাকলেও দিবে, ঠিক কিনা বলেন? এরপরে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট নিয়ে যখন আসবেন, দেখবেন 5 মিনিটও ঠিক মতো সময় দেয় না। কথা বলে না। অথচ নিল কত? 1500। পরীক্ষা দিল 5টা, ঠিক কিনা? ওই যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে ডাক্তার ভালো মানুষ হতে পারে না, ডাকাত হচ্ছে। এরপরে আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার নাই? কথা বলে না। যদি আল্লাহর ভয় না থাকে, ওই ইঞ্জিনিয়ার তার প্রত্যেকটা সেক্টর দুর্নীতি করবে, ঠিক কিনা? এরপর উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার আছে না নাই? যত বড় উকিলই হোক, যত বড় শিক্ষিত হোক, আল্লাহর ভয় না থাকলে মিথ্যা পক্ষ নেবে, সত্যকে গোপন করবে, মিথ্যা সাক্ষী আইনা সত্যটাকে ফাঁসাইয়া দেবে, ঠিক কিনা বলেন? তো যত বড় শিক্ষিত হোক মানুষ, ডাক্তার হোক, ম্যাজিস্ট্রেট হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যদি আল্লাহর ভয় হৃদয়ে না থাকে, ভালো মানুষ হতে পারে? ভাইয়েরা আমার, ভালো মানুষ হওয়ার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহর ভয়ের কোনো বিকল্প নাই। সেজন্যই তো কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 100-এর বেশি জায়গায় আল্লাহ তাকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমে 3টি শব্দ উল্লেখ করেছেন। কোথাও বলেছেন খৌফ, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন খশিয়া, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন ইত্তেকা। এই 3টি শব্দে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাকে ভয় করার জন্য নির্দেশ দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, অন্তত 100-এর বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন একটা জিনিস, যখন মানুষের হৃদয়ে আসে, মানুষটা ভালো মানুষ হয়ে যায়। আল্লাহর ভয় যখন মানুষের হৃদয়ে আসে, মানুষটা অন্যায় কাজ ছাড়ে, নেক কাজ ধরে। মনে রাখবেন, আল্লাহর ভয় যখন মানুষের হৃদয়ে আসে, লোকটা তখন আর নামাজ ছাড়তে পারে না, রোজা ভঙ্গ করতে পারে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি চামারি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত হবে না, নিকলি বাজারের একটা মুদি দোকানদার ওজনে আর কম দিবে না, দুধ বিক্রেতা কখনো দুধের মধ্যে পানি মিশাবে না। কথা বলছেন না কেন? সত্য কথা বলবে, মিথ্যা কথা সে বলবে না, মিথ্যার পক্ষ নিবে না, মিথ্যা সাক্ষীও সে দিবে না, বিচারাচারে গেলে 2 পয়েন্ট 2 দিক থেকেই সে গ্রহণ করবে না, ইনসাফ আদালতের ভিত্তিতে যেভাবে রায় দেওয়া দরকার সেভাবে সে রায় দিবে, ঘুষ খাইবে না। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর ভয় যদি হৃদয়ে না আসে, যত বড় শিক্ষিত হোক আর যেই হোক না কেন, আল্লাহর ভয় না থাকলে গুনার কাজ অহরহ করবে, নামাজ ছাড়বে, রোজা ভাঙবে, সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি, চুরি চামারি, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, গান বাদ্য শোনা, অন্যায় অনাচার, প্রত্যেকটা গুনাহে কবিরা সগীরার সাথে সর্বদাই সে নিজেকে লিপ্ত রাখবে, ঠিক কিনা বলে? তো আল্লাহর ভয় পারে মানুষকে ভালো মানুষ বানাতে। এখন সে ভয়টা কি? সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা কি, তাকওয়াটা কি জিনিস? আমি হাদিস থেকে শুনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত ওমর প্রশ্ন করে, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলল, ভাই ওমর, তুমি কি কাঁটাযুক্ত সংকীর্ণ পথ দিয়ে কখনো হেঁটেছো?
উবাই ইবনে কাব বলল, কেমন করে হেঁটেছ? হযরত ওমর বলল, এমন ভাবে চলেছি যেন একটা কাঁটার আঘাত গায়ে না লাগে, সতর্কতার সাথে। উবাই ইবনে কাব বলল, ভাই ওমর, এরই নাম হলো তাকওয়া। আল্লাহ তো হায়াতে জিন্দেগিতে চতুর্দিকে গুনাহ তোমার দিকে দিয়ে আসবে, চতুর্দিক থেকে ঘরে প্রবেশ করবে, সেখানেও বেগানা নারী যদি থাকে তার সাথে দেখা করা জায়েজ নাই, কিন্তু দেখা করলে গুনাহ হয়ে যাবে। নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারো, ঘর থেকে বের হবে, চতুর্দিকে শুধু ফিতনার ফিতনা, গুনাহ আর গুনাহ। গুনাহ করা সহজ, মোবাইল হাতে নিবে সেখানেও গুনাহ। কথা বলছেন না কেন? চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, এমন কোন সেক্টর নাই যেখানে গুনাহ নাই। এই যে স্মার্টফোন, এই ফোনটার মাধ্যমে গুনাহ করার সুযোগ আছে না নাই? জোরে বলেন। এই ফোনের মাধ্যমে যত গুনাহ বর্তমানে হয়, এত গুনাহ অন্য কোনো মাধ্যমে হয় না। কথা বলছেন না কেন? নিকলি বাজারে চায়ের স্টলে বসবেন, আপনার টেলিভিশন চাইতে মন চায় না, কিন্তু বসবেন কোথায়? একটা চায়ের দোকান নাই যেখানে টেলিভিশন নাই। প্রত্যেকটা সেক্টরে শুধু গুনাহ আর গুনাহ, ঘরে ঘরে গুনাহ, নিজের পকেটের মধ্যে গুনাহ, মসজিদের ভিতরে গুনাহ করা এখন সহজ। কথা বলছেন না কেন? এখন মসজিদের মধ্যে গুনাহ হয়। বলবেন, হুজুর কিভাবে? আপনি না হয় নামাজ পড়তেছেন, কিন্তু পাশে আর একজন নামাজ পড়তেছে, মোবাইলে রিংটোন দেওয়া হিন্দি গান। কথা বলছেন না কেন? আপনি নামাজ পড়তেছেন, এদিক দিয়ে অনিচ্ছাকৃত সত্ত্বেও আপনার গান শুনতে হয়। তার মোবাইলে ফোন আসছে, বাজতেছে, পান্তা বানাইলি কেন, জর্দা মিশাইলি। গান বাজতেছে, ফাটতে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কথা বলছেন না কেন আপনারা? এই যে অনিচ্ছাকৃত সত্ত্বেও আপনাকে গান শুনতে হবে। এই যে প্রত্যেকটা সেক্টর এখন গুনাহ করা সহজ। এই যে গুনাহর যুগে, ফিতনার যুগে যে গুনাহ করা সহজ, আল্লাহর ভয়তে গুনাহকে ছেড়ে দিয়ে নেক কাজের মধ্যে সব সময় নিজেকে উদ্বুদ্ধ রাখা, নিজেকে নিয়োজিত রাখা, এরই নাম হলো তাকওয়া। সেই তাকওয়ার ধরনটা কেমন হবে? আমি জানি না আমি আপনাদের আলোচনা বোঝাতে পারতেছি কিনা। আমার আলোচনা কিন্তু ক্লাসের মতো। আমি যতটুকু আয়াত তেলাওয়াত করেছি পুরোটুকুনের ব্যাখ্যা করব, পয়েন্ট টু পয়েন্ট। এখন এই যে তাকওয়া কি জিনিস বুঝলাম, এখন তাকওয়ার ধরনটা কেমন হবে? উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা, হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর মরুভূমিতে একদিন হাঁটছিলেন, দেখলেন একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে আসলো। রাখালের বকরির পালটা দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের খুব পছন্দ হলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তোমার এখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও, নতুন আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন মালিকের অধীনস্থ কর্মচারী, আমার মালিক যখন বকরিগুলা দেয় আমাকে একবার গুনে দেয় সকালে, আর বিকালে যখন আমার থেকে নেয় বকরিগুলা গুনে নেয়। যদি তোমার কাছে একটি বকরি বিক্রি করে কিংবা তোমাকে দিয়ে দেয়, আমি তো আমার মালিকের কাছে ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলো, দেখি রাখালের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, কদ আকালাহু যিব, একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে, নতুন একটি বকরি হারিয়ে গিয়েছে। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর কথা ঠিক, যদি আমি আমার মালিককে গিয়ে বলি একটি বকরি হারিয়ে গেছে কিংবা বাঘে খেয়েছে, মালিকটা বিশ্বাস করবে, কারণ এত বড় একটা বকরির পাল, একটি বকরি পথ ভুল করে কোথাও হারিয়ে যেতেই পারে, কিংবা কোনো হিংস্র জন্তু সেটাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? যিনি মালিকুল আমলাক, তিনি তো সব দেখতেছে, তাকে আমি কি জবাব দিব? এই যে ভয়, এই যে তাকওয়ার ধরন, যদি এই ধরনের তাকওয়া আমাদের অন্তরে থাকে, তো আমরা সমাজের সবাই ভালো হওয়া সম্ভব। কি না বলেন? তাকওয়া কি জিনিস বুঝলাম, তাকওয়ার ধরনটাও জানলাম। এখন তাকওয়ার কারণে মানুষের মর্যাদা কত বাড়ে, তাকওয়ার ফজিলত কি, সুবহানাল্লাহ। তাকওয়ার ফজিলত এত বেশি, তাকওয়া মানুষদেরকে সাধারণ থেকে অসাধারণ বানায়, আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ বানায়। তাকওয়াহীন একটি মানুষ শুধু আব্দুল্লাহ, সাধারণ মানুষ, সাধারণ আল্লাহর বান্দা, কিন্তু যখন যে মানুষটা তাকওয়া অর্জন করে সে শুধু আব্দুল্লাহ থাকে না, সে ওলিউল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া একটা মানুষের সম্মান কত বাড়িয়ে দেয়। আমরা তো মানুষের
মানুষের সম্মান বিবেচনা করি, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, যশ খ্যাতি, দলীয় পদ আর বংশীয় পরিচয় দিয়ে কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর কাছে অর্থ, সম্পদ, বংশের পরিচয় কিংবা রাজনৈতিক দলীয় পদের কোনো দাম নাই। আল্লাহর কাছে কার দাম বেশি? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সে যার অন্তরে তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে এত বেশি, সে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়, আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হয়ে যায়। তার স্তরটা এত বাড়ে যে এত দামি হয়ে যায়, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। অনেকলি কিশোরগঞ্জের মানুষ মনে রাখবেন, আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, কোনো অর্থ সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে সোনাকান্দার আওলাদ হতে হবে না, ধরুন মোহাম্মদপুরের আওলাদ হতে হবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য লাগে দুইটা জিনিস, একটি ঈমান আর একটি তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কথাটি আমার না, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা 62 নং আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, সাবধান, যাদের একনিষ্ঠ, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওলি হওয়ার জন্য লাগে ঈমান এবং তাকওয়া। তার মানে তাকওয়া মানুষদেরকে আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। তাকওয়া যারা অর্জন করে, আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদের মর্যাদা অনেক বেশি। কারণ ওলি যে হয়ে যায়, আল্লাহর সাথে তার নৈকট্যতা বেড়ে যায়। মনে রাখবেন মুসলমান, যার অন্তরে তাকওয়া যত বেশি, সে তত বড় ওলি। সুবহানাল্লাহ বলবেন না? এমনিতে উম্মত মুহাম্মদের সকল মুমিন কথা বলে না, যার অন্তরে তাকওয়া আছে সেই ওলি। তবে যার তাকওয়া যত বেশি, সে কি? আল্লাহ তত বড় ওলি। এজন্য ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়ান। উম্মত মুহাম্মদের প্রত্যেক সে মুমিন আল্লাহকে ভয় করে, যে সেই কি? আল্লাহর ওলি। সে কি? আল্লাহর ওলি। ভাইরা আমার, তাকওয়ার কারণে মানুষের ইজ্জত সম্মান কত বাড়ে, তাকওয়ার ফজিলত কত বেশি। যদি আমি হযরত বেলালের একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝবেন। বলুন তো, বেলালের সম্পদ ছিল কি ছিল না? ছিল না। কালো মানুষ ছিল, চেহারাটাও এত ভালো ছিল না। হাবশী বেলাল উমাইয়ার গোলাম ছিল। বেলাল নিজেও ছিল গোলাম, তার বাবাও ছিল গোলাম, তার দাদাও ছিল গোলাম। গোলামের ঘরের গোলাম ছিল বেলাল। বংশের সূত্রে সবাই গোলামি করত। এত গরিব ছিল বেলাল, টাকার অভাবে বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। অর্থ ছিল না, সম্পদ ছিল না, প্রাচুর্যের পাহাড় ছিল না বেলালের। কালো মানুষ, কিন্তু তাকওয়া ভরপুর ছিল দিলটা, যার কারণে তার সম্মান এত বেশি ছিল। বেলাল যদিও হাঁটতো মক্কায় হাঁটতো বেলাল, কিন্তু তার কদমের আওয়াজ শোনা যেত আল্লাহর জান্নাতে। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বলে, বেলাল, এমন কি আমল করেছো তুমি যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, হুজুর কেন, কি হয়েছে? রাসূলুল্লাহ বলল, বেলাল, মেরাজের রাতে যখন আমি জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, জান্নাত থেকে আমি তুমি বেলালের কদমের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রে, কি আমলের কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলল, হুজুর তেমন কোন আমল আমি করতে পারি না, তবে যখনই আমি মসজিদে নববীতে প্রবেশ করি নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়ার আগে আমি আল্লাহর ভয়তে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। তাকওয়ার কারণে বেলালের দাম কত বেড়েছে, কত বেড়েছে। হাদিস সাক্ষী বুখারীর হাদিস। হযরত ওমর বলেন, আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের এক নেতা হলো আবু বকর, তিনি আযাব করেছে আরেক নেতা, তার নাম হযরত বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান, রাসূলুল্লাহর বীর সাহাবী ওমরের মতো ব্যক্তি বেলালকে নেতা বলেছে অন্য কিছুর জন্য নয়, শুধুমাত্র তাকওয়ার কারণে। এই তাকওয়ার কারণে বেলালের দাম কত বেড়েছে, সিরাতের কিতাব সাক্ষী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাবান ছিল, তাকওয়ার কারণে আল্লাহ তার সম্মানকে এত বাড়িয়ে দিয়েছে। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, এটা রাসূলুল্লাহর অনেক বড়
আকাঙ্ক্ষিত বিষয় ছিল। আল্লাহ বিনা যুদ্ধে ৮ম হিজরিতে মক্কাকে বিজয় করে দিল। বিজয়ের আনন্দে আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরামরা, আল্লাহ আজকে বিনা যুদ্ধে মক্কাকে বিজয় করে দিয়েছে, আমরা বিজয়ের আযান দিতে চাই। খুশিতে আল্লাহ শুকরিয়ায় আমরা বিজয়ের আযান দিব। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে বিজয় অর্জন করলে কি করতে হয়? আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আযান দিবেন আল্লাহ শুকরিয়ায়, কিংবা মিলাদ মাহফিল করবেন, দরুদ সালাম পড়বেন। কিন্তু এখন আমরা বিজয় দিবস পালন করি গান দিয়ে। বাংলাদেশে বিজয় দিবস পালন হয় 16 ডিসেম্বর, তাও বাংলাদেশের গানও না, সব ভারতীয় গান। কথা বলছেন না কেন? আমরা বিজয় দিবস পালন করি দুনিয়ার অপসংস্কৃতি দিয়ে। কথা বলে না। অথচ আল্লাহর হাবিব বিজয়ের আনন্দে কি করতে বলল? আযান দিবে। কার সন্তুষ্টির জন্য? রাসূলুল্লাহ। সাহাবীরা, তোমরা পরামর্শ দাও বিজয়ের আযানটা দিবে কে? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল, হুজুর, আমার পরামর্শ বিজয়ের আযান দিবে হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলল, কেন? কারণ কি? বলল, আবু বকর আপনার হিজরতের সঙ্গী। যেদিন থেকে আবু বকরকে আপনি হিজরতের কথা বলেছেন, সেদিন থেকে 6 মাস পর্যন্ত আবু বকর পিঠটা বিছানায় লাগায় নাই। আরেকজন রাসূলুল্লাহ বলল, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর, আমার পরামর্শ হচ্ছে বিজয়ের আযান দিবে হযরত ওমর। বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের পূর্বে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি গোপনে, যখন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? খাত্তাবের ছেলে ওমর, যার মর্যাদা এত বেশি, যার সিদ্ধান্তের পক্ষে 22 বার জিবরিল ওহী নিয়ে এসেছে, কোরআনে 22টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মর্যাদা এত বেশি যে রাস্তায় ওমর হাঁটে, শয়তান 40 দিন পর্যন্ত সে রাস্তায় হাঁটে না। হুজুর ওমর এমন একজন সাহাবী যার ব্যাপারে আপনি রাসূল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার পরে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতো, সে হতো হযরত ওমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। সাহাবী বলল, হুজুর আমার পরামর্শ ওমর দিবে। রাসূলুল্লাহ বলল, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আযান দিবে হযরত ওসমান। বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান আপনার এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের আগেও ধনী পরেও ধনী, হিজরতের আগেও ধনী পরেও ধনী। ইসলামের জন্য অঢেল সম্পদ ওসমান দান করেছে। তাবুকের ময়দানে ওসমান যখন দিনার আর দিরহাম দান করেছিল, আপনি ওসমানের দিনারের মধ্যে এক হাত ঢুকিয়ে দিয়েছেন, দিরহামের মধ্যে আরেক হাত ঢুকিয়ে নিয়েছেন, আর বলেছেন আজকে ওসমানের দানে আল্লাহ এত খুশি হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কখনো আল্লাহ ওসমানের প্রতি নারাজ হবেন না। যে ওসমানের কাছে আপনি 2টা কন্যা সন্তানকে বিবাহ দিয়েছেন, প্রথম কন্যা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি দ্বিতীয় কন্যা সন্তানটা ওসমানের কাছে বিবাহ দিয়েছেন। দ্বিতীয় কন্যা সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি বললেন, ওসমানকে আমি এত ভালোবাসি, যদি আমার আরেকটা অবিবাহিত কন্যা সন্তান থাকতো, সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। তাকে জুলনুরাইন বলা হয়। হুজুর সে ওসমান আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল, তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী। বলল, কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী আপনার এমন একজন সাহাবী যার মধ্যে আল্লাহ ইলমে মারাফতের খনি দিয়েছেন, বেলায়েতের খেরকা আল্লাহ যাকে হাদিয়া দিয়েছেন, যার ব্যাপারে আপনি রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি মুহাম্মদ ইলমের শহর, আর আলী তার দরজা। ইলমে মারাফতের ভান্ডার আল্লাহ যার মধ্যে রেখেছেন, সেই আলী আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল, তুমি বসো, পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী। এমন সময় হযরত জিবরিল হাজির। হযরত জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ শুনেছেন,
আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আজকে বিজয়ের আজান কে দিবে, তবে আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে হযরত বেলাল। এই যে এত মর্যাদা, এত ইজ্জত, এত সম্মান বেলালের শুধুমাত্র তাকওয়ার কারণে। কিছু ভালো বলবেন না? তাকওয়া মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। তাকওয়া মানুষের সম্মানকে সাধারণ থেকে অসাধারণের জায়গায় পৌঁছিয়ে দেয়। তাকওয়া যার মধ্যে থাকে সে আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হয়ে যায়। তাহলে ভালো মানুষ হতে হলে, আল্লাহর কাছাকাছি যেতে হলে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। সূরা আনফালে মুমিনদেরকে আল্লাহ কয়টি দায়িত্ব দিয়েছেন? জোরে বলেন কয়টা? প্রথমটা হলো ফাত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জগতে কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ কয়টা নির্দেশ দিয়েছেন? তিনটা। প্রথমটা হলো ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ দ্বিতীয় নির্দেশ দেন, ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো, দৃঢ় করো। নিজেদের ছোটখাটো কোনো দ্বন্দ্ব থাকলে সেটা মিটায় আনা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি কয়েকটা কঠিন কথা বলবো। আল্লাহ বলছেন এত ডিস্টার্ব এখানে আমি ভোগ করতেছি, এখানে না আছে ভলান্টিয়ার, না আছে দায়িত্বশীল কেউ। বারবার আমার মনোযোগ নষ্ট হচ্ছে, ডিস্টার্ব ফিল করতেছি। আর বাচ্চাগুলো কেমন অসভ্য, এদেরকে মাঠ থেকে সরায় দাও। সম্মানিত সুধী, এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশ দেন, আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। নিজেদের মধ্যে ছোটখাটো কোনো দ্বন্দ্ব থাকলে মিটিয়ে নাও, সম্পর্ককে দৃঢ় করো। ইস্পাত কঠিন পাথরের মতো নিজেদেরকে দাঁড় করিয়ে নাও। দুঃখজনক হলো সত্য, আমরা আল্লাহর নির্দেশের সাথে বাস্তবতা আমাদের কোনো মিল নেই। আল্লাহ বলছে তোমাদের সম্পর্ককে দৃঢ় করো, মজবুত করো, আর দিন দিন আমাদের সম্পর্ক অবনতি হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মধ্যে না আছে রাজনৈতিক ভাবে মিল, না আছে ধর্মীয় ভাবে মিল। এক পীরের সাথে আরেক পীরের মিল নাই। কথা বলে না। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখলে সালাম দেয় না। এক মহল্লার ইমামের অনুসারীরা আরেক মহল্লার ইমামকে দেখলে সালাম দেয় না। কথা বলে না। এরপরে সালাম দেওয়ার আগে টুপি মাপে, উঁচা না নিচা, মাপে আমার সাথে তার পল্লী মিল আছে কিনা। কথা বলে না। এরপরে জুব্বার সাইজ দেখে। কথা বলে না। এই যে দুনিয়াবি স্বার্থান্বেষীরা দেখবেন আজকে সমাজের মধ্যে ফেতনা লাগায় রাখছে। কথা বলে না। তা আমাদের মধ্যে ফিরে ফিরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব কি আছে না নাই? এরপরে ডাক্তার দ্বন্দ্ব, এরপরে রাজনীতিবিদদের মধ্যে মনে হয় দ্বন্দ্ব নাই। এত আছে, এক দলের সাথে আরেক দলের সম্পর্ক সাপ আর বেজির মতো, দাঁড় আর কুমড়ার মতো। দেখবেন, মনে করেন না যতদিন আওয়ামী লীগের বিএনপির সম্পর্ক ছিল দা আর কুমড়ার মতো, এখন তো আর আওয়ামী লীগ নাই। কথা বলে না। এখন দেখবেন এতদিন যাদের সম্পর্ক ভালো ছিল এখন তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। রাজনৈতিক ভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশৃঙ্খলা, ঐক্য নাই, যার কারণে আমার দেশের দিকে যখন যার ইচ্ছা সেই আঙ্গুল তুলতে চায়, চোখ রাঙাতে চায়। আজকে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, তরিকত, হেফাজত সব দলের সব মতের অনুসারীর ঐক্যবদ্ধ থাকতে পারি না বিদায় দেশের স্বার্থে, দিনের স্বার্থে, আল্লাহ এবং তার হাবিবের মহব্বতে ঐক্যবদ্ধ হতে পারি না বিদায় বাতিল, বেঈমান, তাগুত, ইসলামের দুশমনরা যখন জামান টাকা আমাদের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার সাহস পায়, ঠিক কিনা বলে? কখনো আমাদের মধ্যে ধর্মীয় দাঙ্গা লাগাতে চায়, কখনো রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে চাপে রাখতে চায়। দেখেন না এখন বাংলাদেশের দিকে নজর দিচ্ছে ভারত। কথা বলে না। এই দেশের প্রতি এক একজনের এক এক সময় লোভ জাগে। কখনো আমার দেশের দিকে আমেরিকা চোখ রাঙায়, কখনো আমার দেশের দিকে চীন চোখ রাঙায়, কখনো আমার দেশের দিকে রাশিয়া চোখ রাঙায়, কখনো আমার দেশের দিকে ভারত চোখ রাঙায়। মনে রেখো, বাংলাদেশ
পশ্চিমাদের কোন দেশ নয়, বাংলাদেশ ভারতের কোন অঙ্গরাজ্য নয়। এই বাংলাদেশের থেকে স্বাধীন সার্বভৌম আমার বাংলা 56,000 বর্গ মাইলের দিকে যারা একটু কাটাবে কিংবা হাত বাড়াবে, আমরা সেই হাতকে বেঁধে গুড়িয়ে দিতে রাজি আছি না। এখন ভারত একটু বেশি মাতামাতি করে, কথা বলে না। দেখেন না 3 দিন আগে মমতা ব্যানার্জি মোদীকে বলতেছে যে আমেরিকাকে বলে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে। কেন? আমার দেশের সেনাবাহিনী কি মরে গেছে নাকি? কথা বলে না। এরপরে আমাদের রাজনৈতিক ভাবে সব কিছুতে দেখবেন ভারত মাথা ঘামায়। ভারতকে এই খবরদারি করা অধিকার কে দিছে? কথা বলে না। এই অধিকার ভারতকে খবরদারি করার কে দিছে? বর্তমানে বাংলাদেশে 5 আগস্টের পরে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে কাজে লাগিয়ে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, কিন্তু সেটা আমরা কখনো সফল হতে দিব না। ঠিক কিনা বলেন? বর্তমানে তারা সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে ইসকনের মাধ্যমে। হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, সেটা হচ্ছে ইসকন। কি নাম? ইসকন। এই ইসকনের কাজই হচ্ছে রয়ের দালাল। এদের কাজই হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। ঠিক কিনা বলেন? এখন ইসকনের লোকরা এত বাড়ছে, গত কয়েকদিন আগে চট্টগ্রামে প্রকাশ্যে এক আইনজীবীকে তারা জবাই করেছে। দেখেন নাই? দেখেন নাই? এক মুসলিম আইনজীবীকে ইসকনের সদস্যরা জবাই করেছে। এত বড় সাহস ইসকনের লোকরা পায় কোথায়? ঠিক কিনা বলেন? আমি কিশোরগঞ্জের নিকলি থেকে ইসকনের যত দালাল এবং ইসকনের সদস্য আছে বাংলাদেশে, তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, তোমরা বেশি বাড়াবাড়ি করো না। পিপিলিকার প্রভাব দেখা যায় মরিমাত করে। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, তোমরা যদি বেশি খবরদারি করতে চাও, আমরা 16 কোটি মুসলমান হাতের মধ্যে 32 কোটি হাতের মধ্যে তরবারি তুলতে বাধ্য হবো। ঠিক কি না? মনে রেখো, এটা বাংলাদেশ, এটা ভারতের কোন অঙ্গরাজ্য না। এটা কাশ্মীর না, এটা গুজরাট না, এটা আসাম না। এখানে যা খুশি ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে করার কোন সুযোগ নাই। এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা শাহজালালের মতো জনপুরি বাংলাদেশ। এটা লক্ষ লক্ষ আউলিয়া গ্রামের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে যদি ভারত কোন রকমের অপচক্রান্ত করতে চায়, ভারতের সব চক্রান্তকে দুলিশান করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? আমার বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে আমরা 24 ঘন্টায় প্রস্তুত। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আজকে আমি কিশোরগঞ্জের যুবকদেরকে গাজওয়াই হিন্দের জন্য এবং জিহাদের জন্য উদ্বুদ্ধ করে যেতে চাই। মনে রাখবেন, গাজওয়াই হিন্দ খুব বেশি দূরে না, অতি নিকটে। ঠিক কিনা বলেন? গাজওয়াই হিন্দ খুব নিকটে। রক্তের বিনিময়ে, রক্তের বন্যার বিনিময়ে আবারও দিল্লি বিজয় হবে, আবারও হিন্দুস্তান বিজয় হবে। আল্লাহর কালিমার পতাকা দিল্লির লালকেল্লা উড়বে। সেটার জন্য আপনাকে রক্ত দিতে হবে। কি প্রস্তুত আছেন? আমি কিশোরগঞ্জের মানুষের কাছে জানতে চাই, আমরা বদর রাসূলুল্লাহ সঙ্গী হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। উহুদে, তাবুকে, খন্দকে রাসূলুল্লাহ সঙ্গী হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে থাকার সুযোগ দেন নাই। বালাকোটের ময়দানে সাইয়্যিদ আহমদ শহীদ দেহলভীর সঙ্গী হয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার সৌভাগ্য আমাদের হয় নাই। কিন্তু গাজওয়াই হিন্দ আমাদের সামনে আছে। যদি হিন্দুস্তানের বিরুদ্ধে লড়তে হয়, বুকের রক্ত ঢালতে হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মনে রাখবেন, এই ক্ষেত্রে কোন দল দেখা যাবে না। আওয়ামী লীগ কি, বিএনপি কি, জাতীয় পার্টি কি, জামাত, কে কোন পীরের মুরিদ, কে কোন মাসলাকের লোক, কি তাবলিগ কি, তরিকত কি, হেফাজত, সব এক হয়ে বেঈমান দেশের শত্রু, দিনের শত্রু হিন্দুস্তানিদেরকে শায়েস্তা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, তা এটার জন্য লাগবে পরস্পর ঐক্য। কি লাগবে? ঐক্য লাগবে। ইস্পাত কঠিন প্রাচীরের মতো নিজেরা শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে যেতে হবে। কি রাজি আছেন? সেই নির্দেশটাই আল্লাহ দিয়েছেন, আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে দৃঢ় করো, মজবুত করো। এবার আল্লাহ তৃতীয় নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো।
বলবেন না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? 1 ঘন্টা বরাবর হয়ে গেছে, আমি টেরও পাই নাই। আর কিছুক্ষণ শুনবেন? কথা বলো না। আর আধা ঘন্টা 40 মিনিট ধৈর্য আছে? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ তৃতীয় নির্দেশ দেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ এখানে 2টা কথা বলেছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, আল্লাহ হাবিবের আনুগত্যকে আল্লাহ এত লাজম করেছে, এত আবশ্যক করেছে। রাসূলুল্লাহর আনুগত্যের প্রতি আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। কোরআনের দিকে তাকালে দেখবেন, যেখানে আল্লাহ নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানে রাসূলের আনুগত্যের কথাও আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি দৃষ্টান্ত দেই, অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে। যেমন আল্লাহ তাআলা সূরা হাজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما سبحان الله বলবেন না? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ সংশোধন করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। শুধু তাই না ভাইরা, একই কথা সূরাতুল আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। এখানেও আল্লাহ তাকে ভালোবাসার শর্ত দিয়েছেন, তার হাবিবের আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? সমাধান আল্লাহ নিজেই কুরআনুল কারীমে উন্নত দিয়েছেন। আল্লাহ বলেন, মাইয়ুতি'ির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহ তাআলার আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ যে উসওয়াত, সুন্নাত, আদর্শ, রীতি, নীতি, সিস্টেম, তরিকা, পদ্ধতি উম্মতের জন্য নির্ধারণ করেছেন, কি হবে উম্মার ব্যক্তি জীবন, কি হবে উম্মার পারিবারিক জীবন, কি হবে উম্মার সামাজিক জীবন, কি হবে অর্থনৈতিক লেনদেন, কি হবে রাষ্ট্রীয় জীবন, কি হবে জিহাদের তরিকা, কি হবে শিক্ষার তরিকা, প্রত্যেকটা সেক্টরে রাসূলুল্লাহ যে রীতিনীতি, নিয়ম কানুন নির্ধারণ করেছেন, সেটার আনুগত্য যে করবে, অটোমেটিক তার দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আর সেটার ইত্তেবা যার দ্বারা হবে, অটোমেটিক আল্লাহর ইত্তেবাও তার দ্বারা হবে। এখন আল্লাহ নিজের ইত্তেবার সাথে রাসূলের ইত্তেবার কথা বলছে। শুধু তাই না, আল্লাহ যেখানে নিজের আলোচনা রাখছে, সেখানে রাসূলের আলোচনাও রাখছে। এখন আল্লাহ করছে, দোষ হয় না, আমরা করলে দোষ হবে? কথা বলেন, কথাটা মনে হয় বুঝেন নাই। আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু এটার মধ্যে সীমাবদ্ধতা নয়, যেখানে আল্লাহ জিকির দেখবেন, সেখানে রাসূলের জিকিরও আছে না নাই? যেখানে আল্লাহর আলোচনা, সেখানে রাসূলের আলোচনাও আছে না নাই? কি কোরআনে, কি আকাশে, কি বাতাসে, কি ধুলুকে, কি ভুলুকে, কি কেউ গ্রহে, কি নক্ষত্রে, কি আযানে, কি ইকামতে, কি নামাজে, এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কথা আছে, সেখানে রাসূলের কথা নাই। আল্লাহ নিজেও বলছে, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। যেখানে আল্লাহর জিকির, সেখানে রাসূলের জিকির। আল্লাহ বলেছে, হাবিব, ইযা যুকিরতু যুকিরতা মাই
কথা বলছেন না কেন আপনারা? তো আল্লাহ বলছে হাবিব যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। এই জন্যই তো আমরা যেখানে বলি নারায়ে তাকবীর সেখানে বলি নারায়ে রিসালাত। কথা বলছেন না কেন? এই জন্য আমরা যেখানে দিই নারায়ে তাকবীর সেখানে পাশেই দিই নারায়ে রিসালাত। এখন আল্লাহ তাআলা এত জায়গায় রাসূলের কথা নিজের সাথে রাখছে, সমস্যা হয় নাই। যেখানে আল্লাহ জিকির রাখছে সেখানে রাসূলের জিকির রাখছে, সমস্যা হয় নাই। যেখানে আল্লাহর আলোচনা আছে সেখানে রাসূলের আলোচনা আছে, সেখানেও সমস্যা হয় নাই। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যখনই নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত বলি তখন দেখবেন কিছু মৌলবীর সমস্যা হয়ে যায়। এরা বলে নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। আমাদের দেশে এক 90 সালের রকেট হুজুর আছে, কথা বলে না। 90 সালে তার সব ঘটনা শুধু 90 সাল, কথা বলে না। 90 সালের রকেট মৌলবী, আপনার বয়স তো কম হনে অনেক হয়েছে, কথা বলে না। আমি বলবো পাবনায় পাগলা গারদে যদি জায়গা না থাকে তো অন্তত বাড়িতে বিশ্রাম নেন। তারপরে প্রতিদিন মাঠে ময়দানে আবল তাবল কথা বইলা উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি করেন না, ইসলামী আন্দোলনকে বিতর্কিত করেন না, ঠিক কিনা বলেন? এই রকেট হুজুর গত 3-4 দিন ধরে তার ভিডিও দেখতেছে, সে বলতেছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, এবং সে বলতেছে আল্লাহ স্লোগান ছাড়া কারো স্লোগান দেওয়া যাবে না, কোন নবীর স্লোগান দেওয়া যাবে না, এবং নারায়ে রিসালাতকে ডাইরেক্টলি উল্লেখ করে বলছে এটা ফালতু স্লোগান। আমি স্পষ্ট বলছি যে নবী বলেছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, সেই ফালতু, ঠিক কি না? এটা মুমিনের আবেগের জায়গা। রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান এটা মুমিনের ভালোবাসার জায়গা, এটা আবেগের জায়গা। এখানে হাত দিতে যেও না, আল্লাহ লানত কম করে নাই বিগত কালে, এই বেশি বাড়াবাড়ি করলে আবারও লানত আসবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন রাসূলুল্লাহ জায়গাটা আমাদের কাছে খুব দুর্বল। এই ক্ষেত্রে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারলে সে যেই হোক, যদি আমার বাবা হয় তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, যদি আমার প্রিয় হয় তার সাথে কম্প্রোমাইজ নাই, ঠিক কিনা বলেন? যারা বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, আমি বলবো তারাই ফালতু, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, আর নবী কয় ফালতু। শুধু তাই না ভাইরা, এত মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে তার হাবিবের, এত দিয়েছে আল্লাহ তার হাবিবের জিকিরকে এত বুলন্দিত করেছে। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ তার সাথে বন্ধুকে রাখেন নাই। জান্নাতের প্রতিটা রুমের দরজায় দরজায় জান্নাতের যত বৃক্ষ আছে সকল বৃক্ষের পাতায় পাতায় তার নামের সাথে আল্লাহ বন্ধুর নাম লিখে দিয়েছে। শুধু কি তাই, আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রকেট হুজুর গত কয়েক বছর আগে বলছে এটাও নাকি শিরক। এরপরে আল্লাহ মুহাম্মদ মসজিদে যে লিখেন এটাও নাকি শিরক। ওইটার বগলেই শুটকির পোটলা, শিরকের পোটলা। দেখবেন আপনার যার বগলে শুটকির পোটলা, ওটা নিকলি বাজারে যে দোকানে যাবে শুটকির গন্ধ পাবে, কথা বলে না। মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করার পরে সে যেখানে যাবে তার কাছে ফুলের গন্ধ লাগবে না, মাছের গন্ধ লাগবে, ঠিক কিনা বলেন? এই ভণ্ড লামাযহাবীদের দালাল এবং লামাযহাবী মৌলবীগুলা সবগুলোর ঈমান আর আকীদার মধ্যে শিরক ঢুকছে। কারণ সৌদির ফ্যাক্টরিয়াল পেটে ঢোকে তো, আর ইসরায়েলের তেল আবিবের পয়সার মুসআবের দালালি করে টাকা পায় তো, এই জন্য যেখানে সেখানে শিরক খোঁজে, যেখানে রাসূলের আযমত, মুহাব্বত, তাযীম, সম্মান, ভালোবাসা দেখে সেখানেই শিরক খোঁজে, ঠিক কিনা বলেন? আমি বলবো শিরক এত সহজ জিনিস না, বলেন। এটা যত শিরকি ফতোয়া, বেদাতের ফতোয়া শুধু রাসূলুল্লাহ তাজিমে। আপনারা জোরে বলছেন না, কারণ আপনাদের ঈমানে কি ঝং ধরছে নাকি? তো জবান খুলে বলেন, এটা যত শিরকের বেদাতের ফতোয়া দেখবেন সব রাসূলুল্লাহ তাজিমে, সম্মানে। আমরা মিলাদ করি, এখানেও বেদাত খুঁজে। আমরা দরুদ সালাম করি, এখানেও বেদাত খুঁজে। আমরা নামাজে দোয়া করি, হাত তুলে, এখানেও বেদাত খুঁজে। আমরা ইশারা সালাত মাহফিল করি, এখানেও বেদাত খুঁজে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকরা লাইলাতুল মেরাজ পালন করি, এখানেও বেদাত খুঁজে। ঈদ মিলাদুন নবী পালন করি, এখানেও বেদাত খুঁজে। আমরা মিলাদুন নবীর মাহফিল করলে বেদাত খুঁজো, তোমরা সিরাতুল নবীর মাহফিল করো, সেখানেও তো আমরা বেদাত খুঁজি না, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী যদি নামের কারণে বেদাত হতো, সিরাতুন নবীও তো বেদাত হবে। কিন্তু আমরা তো মিলাদও মানি, সিরাতও মানি, কিন্তু তোমরা তো মিলাদুন নবীর বিরোধিতা করো, কথা বলছেন না কেন? রাসূলের তাজিমের সাথে সম্পৃক্ত সব কাজে যারা বেদাত খুঁজে, আমি বলি এরাই আসল বেদাতি, ঠিক কিনা বলেন?
এই নামটাই তো দাদা। কোন সাহাবী নিজেকে আহলে হাদিস দাবি করছে? ইসলাহি জোড়া মাহফিল করে কোন সাহাবী করছে? কথা বলছেন না কেন? বেদাত যদি খোঁজো আমার